আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবারও একটি মজাদার কেকের রেসিপি শেয়ার করতে চলে আসলাম। তবে আজকে কেকের রেসিপি নয়, কেকের ডেকোরেশন নিয়ে একটু কথা বলবো বা ডেকোরেশনটা আপনাদেরকে দেখাবো। আমার মতো যারা আনাড়ি হাতে কেক ডেকোরেশন করে তাদের জন্য সহজ এবং সিম্পলভাবে এই নিউ ইয়ার উপলক্ষে একটি কেক ডেকোরেশন করে দেখাবো। খুবই কম ক্রিম ব্যবহার করে অল্প খরচের মধ্যে কিভাবে এরকম একটি সুন্দর কেক ডেকোরেশন করা যায় সেটি আপনাদের শেয়ার করব। তো আর বেশি কথা বাড়াবো না, চলে যাব। তো কেক ডেকোরেশনের জন্য এখানে কিন্তু আমি একটি রেড ভেলভেট কেক নিয়েছি, আর এই রেড ভেলভেট কেকের রেসিপি কিন্তু অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, এজন্য কিন্তু আর এখন ডিটেলসে শেয়ার করলাম না। তো আমি কিন্তু একটি রেড ভেলভেট কেক বানিয়ে নিয়েছি, আর কেকটাকে কিন্তু আমি খুব বড় সাইজ করে বানাইনি। এটা কিন্তু একদম পারফেক্ট অথেন্টিক একটি রেড ভেলভেট কেক। এই রেসিপি কিন্তু আমার পেজে বা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এই কেকটা কিন্তু অনেক বেশি সফট এবং স্পঞ্জি। তো এই কেকটাকে এখন আমি 2 লেয়ারে কেটে নিব। এটাকে চাইলে কিন্তু 3 থেকে 4টা লেয়ারেও কেটে নেওয়া যায়, তবে আমি যেহেতু ক্রিমটা কম ব্যবহার করব বা ক্রিম কম খেতে পছন্দ করে, তাই আমি একটি লেয়ার করেই কেটে নিব। এতে করে কিন্তু এর ভেতরে ক্রিমের পরিমাণটা কম থাকবে, আর উপর থেকে অসমান অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটা আসলে অপশনাল, চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারে। এটা কিন্তু ক্রিম দিয়ে ঢেকে দেওয়া যায়। আর উপরের কেটে নেওয়া এই অংশটাকে কিন্তু আমি ব্রেড ক্রাম্বসের মতো গুঁড়ো করে নিব, সেটা দিয়ে আজকে কেকের উপরটাকে ডেকোরেশন করব। আর এখানে যে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই কেকটি কত বেশি সফট এবং স্পঞ্জি হয়েছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর কেকের কালার কিন্তু মাশাআল্লাহ একদম চোখ ধাঁধানো একটি কালার। রেড ভেলভেট কেক মানে কিন্তু এক টুকরা ভালোবাসা। তো এই যে এখন ডেকোরেশনের জন্য প্রথমে বোর্ডের উপরে ক্রিম দিয়ে 1 লেয়ার বসিয়ে দিয়েছি, আর তার উপরে এখন সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। তো সুগার সিরাপটা সম্পূর্ণ দেওয়ার পরে এখন উপর থেকে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দিয়ে এরকম একটি লেয়ার করে নিব। তো এখন চাইলে কিন্তু এটা নাইফ দিয়ে সমানও করে দিতে পারেন, বা না চাইলে কিন্তু সমান না করলেও সমস্যা হয় না। ভেতরে যেহেতু এভাবে করে দিলে কিন্তু হয়ে যায়। আর তার উপরে আমি দ্বিতীয় লেয়ারটাকে দিয়ে নিয়েছি। এখন এর উপরেও সমানভাবে সুগার সিরাপ ব্রাশ করে উপরে ক্রিম দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। আর এখন যেহেতু শীতকাল চলছে আর ক্রিমের লেয়ারটা আমি একটু মোটা করে দিয়েছি, এর ফলে কিন্তু কেকটাকে আমি একবারে ভালোভাবে কোট করে নিতে পারবো। আর ক্রিমের পরিমাণটা একটু বেশি দিয়ে কোট করতে গেলে কিন্তু কোট করাটা খুব সহজ হয়। কেকের থেকে কিন্তু কোনো পাউডার বা গুঁড়া গুঁড়া ওঠে না। তো এটাকে আমি যেহেতু এভাবে ডেকোরেশন করব, সেজন্য কিন্তু আমি ক্রিমের পরিমাণটা কম রেখেছি। আর এখন এই যে কেটে নেওয়া কেকের অংশ দিয়ে আমি ব্রেড ক্রাম্বস মতো বানিয়ে নিয়েছিলাম, আর সেটা দিয়ে কিন্তু সাইডটাকে ডেকোরেশন করে নিয়েছি। এতে কিন্তু ক্রিমটাও কম লেগেছে। আর উপরে আমি সিম্পল হিসাবে 2025টা লিখে নিব। আর লেখার পরে এই গুঁড়াটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে এটাকে ডেকোরেশন করে নিব। এটা আসলে একটু করা একটু বিরক্তিকরই মনে হচ্ছিল, আর দিতে যেয়ে কিন্তু ছড়িয়ে যাচ্ছিল, যেহেতু এটি অনেক বেশি ড্রাই। তো তারপরেও যতটা পারি সাবধানের সাথে করার চেষ্টা করছিলাম। আর আমার মতো আনাড়ি হাতের যারা ডেকোরেশনটা পারেনি না, তারা কিন্তু এভাবে চাইলে করে নিতে পারেন। এখন সাইডটা একটু খালি খালি লাগছিল, এই জন্য সাইড থেকেও একটু দিয়ে নিচ্ছিলাম। তো সব কিছু দেওয়ার পরে এখন জাস্ট একটু ক্লিন করে নিলাম। আর এই যে আমার কেকটা কিন্তু একদম রেডি। কেকটা কিন্তু দেখতে মাশাআল্লাহ ক্যামেরা থেকে বাইরে অনেক বেশি সুন্দর লাগছিল, যেহেতু রেড ভেলভেট কেক, রেড এবং হোয়াইটের মধ্যে একটা কম্বিনেশনে এই কেকটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। আর টেস্টের কথা বা নাই বললাম, কেকটা দেখতে যেমনই হোক খেতে কিন্তু অসম্ভব মজাদার। আসছে নতুন বছরে একবার হলেও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।